স্কুল অফিসের টিফিনে হোক বা সকালের জলখাবারে তেল ছাড়া যদি কিছু হেলদি খেতে চান তাহলে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। মাত্র 1 কাপ চাল থাকলে খুব ইজিলি এটা আমরা বানিয়ে নিতে পারবো। আর এর সাথে খাওয়ার জন্য খুবই টেস্টি একটা চাটনি রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কুকিং অয়েল। আর এখানে যেহেতু আমি একটু চাটনি বানাচ্ছি সেজন্য আমি একটু তেলের ব্যবহার এখানে করেছি। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন মতো গোটা জিরে আর 1/2 টিস্পুন মতো কালো সর্ষে। আর প্রথমে গোটা জিরে আর কালো সর্ষেকে আমরা একটু ক্র্যাকেল হতে দেবো। আর যখন এটা ভালো মতো একটু ক্র্যাকেল হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো 4খানা রসুন কোয়া। আর রসুনটাকেও আমরা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো। আর সব কিছু যখন একটু ক্র্যাকেল হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 8-10খানা কারি পাতা। আর আবার আমরা সব কিছুকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো। আর সব কিছু যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো নারকেল। আর নারকেলটাকে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে নারকেলের গায়ে যে খোসাটা আছে সেটাকে আমি বাদ দিয়ে নিয়েছি। আর নারকেলটা অ্যাড করার পরে এটাকে আমরা 2 মিনিট মতো এর মধ্যে একটু ফ্রাই করে নেবো। এটা খুব ভালোভাবে এর মধ্যে তাহলে মিশে যাবে। এতে খুব সুন্দর একটা ফোড়নের ফ্লেভার চলে আসবে নারকেলের মধ্যে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে নেবো। আর গ্যাস থেকে কড়াইটা নামিয়ে কিছুক্ষণ এটা ঠান্ডা করে নেবো। আর যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পুরোটা আমরা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেবো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো। আর নিয়েছি এখানে ঝালের জন্য 3খানা কাঁচা লঙ্কা। আর আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা এখানে অ্যাড করবেন। আর লঙ্কাগুলোকে আমি একটু এরকম করে ভেঙে অ্যাড করে নেবো। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো ভেজে রাখা ছোলা। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আর এই চাটনির টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য একটু তেঁতুলের পাল্প। আর এখন এটাকে আমরা ব্লেন্ড করে নিয়ে চলে আসবো। আর দেখুন বন্ধুরা, সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন এটাকে আমরা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। আর এখানে আমাদের চাটনিটা রেডি হয়ে গেল। আর এর মধ্যে আলাদা করে আমাদের কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই, কারণ এটা আমি একটু আলাদা রকমভাবে বানিয়েছি। তাহলে আমাদের খুবই টেস্টি টেম্পটিং চাটনি একদম রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। তাহলে এটাকে এখন আমরা সাইডে রেখে দেবো। আর আজকের এই ধোসাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চাল। এখানে আমি আতপ চালের ব্যবহার করেছি। আর চালটাকে এখন আমরা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। আর চালটা অ্যাড করার পরে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো মেথি দানা। আর এখন আমরা জল অ্যাড করে আমাদের চালটাকে খুব ভালো করে 2-3 বার ওয়াশ করে নিতে হবে। আর জলটাকে এখানে ফেলে দিয়ে আবার পরিষ্কার জল দিয়ে এটাকে আমরা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর যে চাল ভিজানোর প্রসেসটা আছে এটা আপনারা ওভারনাইটও করতে পারেন, কিন্তু যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা আধা ঘন্টা আগে গরম জল এটা ভিজে নেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, চালটা আমার এখানে খুব ভালো মতো ভিজে গেছে। আর এটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমরা যে চালের মধ্যে যে জলটা আছে সেটাকে আমরা নিয়ে যাব আর জলটাকে পুরো ড্রেন আউট করে দেবো। আর এখানে আমরা চালের মধ্যে যে জলটা ছিল সেটাকে পুরো বার করে দিয়েছি। আর এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি আর জারের মধ্যে পুরো আমরা চালটাকে নিয়ে নেবো। আর চালের মধ্যে সামান্য একটু জল অ্যাড করে এখন এটাকে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। আর এই চালটা পেস্ট করার সময় আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করেছিলাম। আর আমাদের মিহি করে পেস্ট করে রাখা ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে পুরো ঢেলে নিলাম। আর গ্রাইন্ডিং জারের মধ্যে আমার যে ব্যাটারটা লেগেছিল তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ধুয়ে আবার ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। আর বন্ধুরা, আমি আপনাদের বলবো আপনারা যদি সকালবেলার জন্য এই ব্রেকফাস্টটা বানাতে চান তাহলে আপনারা চালটাকে আর মেথি দানাটাকে রাতভর ভিজিয়ে রাখবেন। এতে আপনারা আরও বেস্ট রেজাল্ট পাবেন। আর যখন আমাদের এরকম পেস্ট রেডি হয়ে যাবে তখন এটাকে আমরা সাইডে করে নেবো। আবার নিয়ে নেবো এখানে একটা মিক্সিং জার। আর এখন এই জারের মধ্যে আমি অ্যাড করে দেবো 1 কাপ চিড়ে। চিড়েটাকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে তারপর 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর চিড়েটা এখানে খুব ভালো মতো আমার ফুলে গেছে। চিড়েটাকে পুরো আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর চিড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো কোরানো নারকেল। যেহেতু আমরা এখানে কোকোনাট ধোসা বানাচ্ছি সেজন্য আমাদের নারকেল তো অবশ্যই এখানে অ্যাড করতে হবে। এখানে আমি গ্রেট করে রাখা নারকেল নিয়েছি। আর এখন এর মধ্যে জল অ্যাড করে এটাকে আমরা একদম মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন বন্ধুরা, চিড়েটা নারকেলটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমাদের এই চিড়ে আর নারকেলের পুরো পেস্টটাকে আমরা চালের পেস্টের মধ্যে পুরো অ্যাড করে দেবো।
আর এখন আমাদের চিড়ের পেস্টটাকে চালের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দুটো পেস্ট খুব ভালো করে একসাথে মিশে যায়। আর এখানে আমাদের তার সাথে খুব সুন্দর একটা ব্যাটারও রেডি হয়ে যায়। আর দুটোকে যখন ভালো করে মিক্স করবেন তখন আপনাদের ব্যাটারটা এখানে একটু ঘন মনে হবে। তো আমি এর মধ্যে জল অ্যাড করব, কিন্তু তার আগে এখানে আমি অ্যাড করে দিলাম নুন, নালে আমাদের ব্যাটারটা এখানে ফিকা মনে হবে। আর এখানে আমি 1 চামচ মতো নুন অ্যাড করেছি। আর নুনটাকে এখন ভালো করে আমাদের ব্যাটারের মধ্যে মিক্স করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার কত গাঢ় আছে, সেজন্য এখন এই স্টেজে আমাদের জল অ্যাড করে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা এখানে ঠিক করতে হবে। আর জলটা আমরা অ্যাড করে আমাদের এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ধোসার ব্যাটারের মতো রেডি করতে হবে। আর এখানে ব্যাটারটাকে আমি ফাইনালি রেডি করে নিয়েছি। আর এখানে ব্যাটার কনসিস্টেন্সিটা দেখুন, আর এরকমই আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা রাখতে হবে। আর এই স্টেজে আমাদের নাস্তাটাকে আর একটু জালিদার তৈরি করার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার। আর আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে আপনারা এখানে ইনো ফ্রুট সল্টও 1 টেবিল স্পুন মতো অ্যাড করতে পারেন। আর এই বেকিং পাউডারটা অ্যাড করার পরে আমাদের নাস্তাগুলো এখানে খুবই ফ্লাফি, সফট আর জালিদার তৈরি হবে। আর সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করার পরেই আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ব্যাটারের মধ্যে বাবলস উঠতে শুরু করবে। আর তার সাথে আমাদের ব্যাটারটা একদম এখানে হালকা ফ্লাফি টাইপের হয়ে যাবে। তাহলে এখানে দেখুন আমাদের ব্যাটারটা একদম রেডি। এখন তাহলে চলুন আমরা ধোসাগুলো তৈরি করে নেব। আর আজকের এই ধোসাগুলো বানানোর জন্য গ্যাসে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানটা হালকা একটু গরম হলে আমি 1-2 ফোঁটা মতো অয়েল এখানে একটু গ্রিস করে নেব। ব্যাস, একবারই আমরা এখানে একটু হালকা তেল লাগালাম, আর কিন্তু আমরা কোনো তেলের ব্যবহার করব না। আর 1 হাতা মতো ব্যাটার নেবো, আর ব্যাটারটাকে এইভাবে আমরা প্যানের উপরে একটু স্প্রেড করে দেবো। এটাকে আমরা খুব বেশি পাতলাও করবো না, বা খুব বেশি একটু মোটা মতোও করবো না। আর ব্যাটারটা তাওয়ার মধ্যে দেওয়ার পরে এবার এটাকে আমরা কভার করে দেবো। আপনারা 1 হাতা করে ব্যাটার তাওয়াতে দেবেন, গ্যাসের ফ্লেমটাকে লোতে করবেন আর এটাকে ঢেকে দেবেন। আর যখনই আপনারা ঢাকবেন উপরে সারফেসটা এরকম ড্রাই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত জালিদার আর কতটা ফ্লাফি তৈরি হয়েছে এটা। আর এই ধোসাগুলো এক সাইড থেকে কুক করা হয়। আর এই নিচের পোর্শনটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা এই সফট জালিদার আর স্পঞ্জি নাস্তাটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা নিচ থেকে ভালো মতো কুক হয়ে গেছে আর উপরটা ড্রাই হয়ে গেছে। এখন এটাকে আমরা বাইরে বার করে নেব। আর একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো সব রেডি করে নেব। আর এরকম 1 হাতা করে ব্যাটার অ্যাড করার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটা কভার করে দেবো। আর খুব ঝটপট এগুলো রেডি হয়ে যায়, এগুলো বানাতে একদমই সময় লাগে না। আর আপনাদের যদি ব্যাটার রেডি থাকে তাহলে আপনারা সকালবেলা ব্রেকফাস্টে এটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এটা আমরা গরমা গরম এখন প্লেটের মধ্যে সার্ভ করব। আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।